আজকে ছুটির দিন আর আমি খুবই এক্সাইটেড আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক মজার মজার কিছু হতে চলেছে, তাই স্কিপ না করে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। নতুন যারা আছো আমার পেজে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবে না, কারণ প্রত্যেকদিনে থাকছে নতুন কিছু। লেটস গেট স্টার্টেড। একে তো রেইনি ডে, তার উপর ছুটির দিন, একটু দেরি করে ঘুম থেকে ওঠা, খুব আয়েশ করে সকালে ব্রেকফাস্ট করা, আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর ওয়েদারটা উপভোগ করতে করতে এক কাপ গরম গরম চা খাওয়া। এই তো দিনের শুরু। মজা মজা করে ব্রেকফাস্ট শেষ করে ছট করে চলে গেলাম কিচেনে। আর এই তো চা আমার রেডি, আর চায়ের কাপ হাতে নিয়ে একদম দৌড়ে চলে গেলাম ব্যালকনিতে কিছুটা সময় কাটানোর পর বাকি চাটা নিয়ে আমি চলে গেলাম আমার ফেভারিট সিরিয়াল দেখতে, পাকিস্তানি ড্রামা। তোমরা যদি কেউ জেনে থাকবে এই ড্রামাটা গেস করতে পারো, আমাকে নিচে কমেন্টে কিন্তু জানাতে পারো। আর তোমরা কে কে এই ড্রামাটা দেখো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা। তা করতে করতে কিন্তু আমি একটা এপিসোড শেষ করে ফেলেছি, অ্যান্ড এরপর চলে গেলাম কিচেনে। সকালে যে সমস্ত জিনিসপত্র ছিল ওগুলো ধোয়ার ছিল, সেগুলো ধুয়ে ফেলছি। আর এছাড়া টুকটাক কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে ফেললাম কিচেনে গিয়ে। বিছানা গুছানো ব্যাপারে আমার বিরাট ওসিডি আছে। সকালে শুরুতেই যদি আমি বিছানাটা না গুছাই আমার মনে হয় পেটের ভাত হজম হয় না। আর আমার কাছে ফিল হয় একটা রুমের মধ্যে যদি বিছানাটা গুছানো থাকে তাহলে রুমটা 100%-এর মধ্যে 90%-ই গুছানো মনে হয়। এনিওয়েজ, এরপর চলে গেলাম নিজের সেলফ কেয়ার করতে, যেহেতু আজকে শুক্রবার, সো সেলফ কেয়ার তো মাস্ট। অনেক আপুরে আমাকে স্কিন কেয়ারের ভিডিও আপলোড করতে বলে, অ্যান্ড অনেক স্কিন কেয়ারের পেজ থেকে আমাকে পিআর পাঠানোর জন্য অনেক মেসেজ পাঠানো হয়, বাট আনফর্চুনেটলি আমি ওই মেসেজের গুলো রিপ্লাই দিতে পারি না বা পিআর অ্যাকসেপ্ট করতে পারি না, বিকজ ট্রাস্ট মি, আমার স্কিন আমার অনেক বেশি পছন্দের। আমার স্কিন যেমনই হোক না কেন, আমি আমার স্কিনের উপর আসলে খুব বেশি একটা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি না, আর অনেক বেশি ভয় পাই, কারণ আমার স্কিন অনেক ফ্রেশ। স্কিন টোন যাই হোক না কেন, আমি আমার ফ্রেশ স্কিন নিয়ে অনেক বেশি খুশি, তাই যে কোনো ধরনের এক্সপেরিমেন্ট করতে আমার অনেক বেশি ভয় লাগে। বাট এই প্রোডাক্টটা আমি অনেক ভালো রিভিউ পাওয়ার পর ভয়ে প্রোডাক্টটা কিনি বিউটিলজি পেজ থেকে। বাট ট্রাস্ট মি, এটা একটা গেম চেঞ্জার। আমার লাইফে আমার বেস্ট ফ্রেন্ডের মতো কাজ করে এখন। দিতেও অনেক বেশি সুবিধা, অনেক বেশি হ্যান্ডি অ্যান্ড ইউজফুল। এই থানাকা প্যাকটা হচ্ছে তোমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারো, অ্যান্ড একটুখানি জাস্ট পানির সাথে অ্যাড করে খুব সুন্দর করে মুখে লাগাতে পারো। আর এটার যে এত সুন্দর একটা স্মেল, তোমরা যদি কিনে থাকো তাহলে তোমরা বলতে পারবা। কোনো পিআর কিংবা পেইড প্রমোশনের প্রোডাক্ট না, এটা আমি নিজের টাকা দিয়ে কিনেছি, অনেক দিন যাবত ইউজ করছি, প্রায় 2-3 মাস তো হবে। অ্যান্ড আমি খুবই ভালো একটা বেনিফিট পেয়েছি দেখে ওয়াই নট আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর তাছাড়া তোমাদের যাদের স্কিনে আমার মতো খুব ইজিলি ট্যান পড়ে যায়, যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ, তোমরা কিন্তু নিঃসন্দেহে এই প্রোডাক্টটা ইউজ করতে পারো, খুব ভালো একটা রেজাল্ট পাবা, এটা আমি তোমাদের বলতে পারি। এই দেখো, আমি একটা জাস্ট ফেস ওয়াশ দিয়ে এই প্রোডাক্টটা ইউজ করে 15 থেকে 20 মিনিট রেখে শাওয়ার করে এসেছি। লুক অ্যাট মাই ফেস অ্যান্ড মাই গ্লো। যেহেতু ছুটির দিন আর বাইরে বৃষ্টি পড়ছে, গরম গরম পোলাও ভাতের সাথে মাংস দিয়ে খেতে ইচ্ছে করছিল, সো এটাই আমার দুপুরের লাঞ্চ। অ্যান্ড এই তো দুপুরের লাঞ্চ শেষ করে তারপর আমরা চলে গেলাম নার্সারিতে কিছু গাছ কিনতে। এই নার্সারি হচ্ছে আমার জন্য এমন একটা জায়গা, ইটস কাইন্ড অফ হেভেন ফর মি। এখানে গেলে মনে হয় আমি কোথায় যে চলে আসছি। ভাই, আমার যদি পকেটে অনেক অনেক টাকা থাকতো, আই থিঙ্ক আমি এই সবগুলো গাছ কিনে তারপরে বাসায় যেতাম। সো টাকা এখানে অনেক বড় একটা ব্যারিয়ার। সো এনিওয়েজ, এরপরে যেহেতু এখন শীতকাল চলে আসছে সামনে, তাই অনেকগুলো শাকসবজির গাছ কিনলাম। আজকে আর কোনো ইনডোর অথবা ফুলের গাছ কিনলাম না, আর সেই সাথে কিনে নিলাম 5 থেকে 6 বস্তা মাটি। এসব কাজ করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর বাইরে কিন্তু ঝুম বৃষ্টি ছিল, তাই 1 কাপ চা কিন্তু একদমই ওয়েদার ডিমান্ড ছিল। বিকালে রেস্ট নিয়ে নামাজ পড়ে তারপর চলে গেলাম পিৎজা বানাতে। গতকালকে আমি ইনস্টাতে একটা ইজি হোমমেড পিৎজা রেসিপি দেখেছিলাম, আর বাসায় আমার কোনো চিকেন ছিল না, তাই চিকেন স্টিক, ফ্রোজেন একটা চিকেন স্টিকের প্যাকেট বেক করে ওটাই আমি দিয়ে দিয়েছিলাম। আর ডোটা কিন্তু আমি গতকালকে রাতেই মেক করে রেখেছিলাম, আর ওভারনাইট সেটাকে আমি রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যে ওভারনাইট রাখলে হয়তো ভালো হবে। আমার ইনস্টা তেমন একটা ভালো ছিল না, যার কারণে আমার ডোটা খুব একটা ভালো হয়নি, বাট খেতে অতটা খারাপ ছিল না। আর আমি কিন্তু একদমই চিজ লাভার, আমি ভরে ভরে পিৎজাতে চিজ দিয়েছি ইচ্ছা মতো। অ্যান্ড লুক অ্যাট মাই পিৎজা। খেতে আসলে অতটা খারাপ না হলেও দেখতেও ভালো হয়েছিল। রাতের খাবারে ছিল 1 থালা অমৃত বলছি কারণ রাতের খাবারে ছিল বেগুন ভর্তা আমার পছন্দের, আর চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি, আর সসিন্দা ভাজি ডিম দিয়ে। খুবই মজা মজা করে রাতের খাবার শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা চলে গেলাম মুভি দেখতে। প্রত্যেক শুক্রবারে আমরা ট্রাই করি কোনো না কোনো মুভি দেখার, এই শুক্রবারেও ব্যতিক্রম হয়নি। দ্যাট ওয়াজ ইট ফর টুডে, গাইস, ইন মাই নেক্সট ব্লগ, বাই।